অনেক দিন আগে পৃথিবীতে এক মহাপ্রলয়ের আশঙ্কা দেখা দিয়েছিল। এই প্রলয়ে সবকিছু ডুবে যাবে, এমনকি পবিত্র জ্ঞানও হারিয়ে যাবে। তখন শ্রী বিষ্ণু মৎস্যরূপে আবির্ভূত হয়ে পৃথিবীকে রক্ষা করেন। একবার সত্যব্রত নামে এক ধার্মিক রাজা একটি পবিত্র নদীতে তপস্যা করছিলেন। তিনি নদীতে স্নান করার সময় একটি ছোট মাছ তার হাতে এসে পড়ে। মাছটি করুণভাবে বলল, রাজা, আমাকে রক্ষা করুন, বড় মাছেরা আমাকে খেয়ে ফেলবে। সত্যব্রত দয়ালু ছিলেন। তিনি মাছটিকে তার ছোট পাত্রে রেখে দিলেন। কিন্তু পরের দিন তিনি দেখলেন মাছটি এত বড় হয়ে গেছে যে পাত্রে আর জায়গা হচ্ছে না। রাজা মাছটিকে একটি বড় পাত্রে রাখলেন, কিন্তু মাছটি ক্রমাগত বড় হতে লাগলো। সত্যব্রত মাছটিকে একটি ঝর্ণা, তারপর একটি নদী এবং শেষে সমুদ্রে ছেড়ে দিলেন। মাছটি তখন হেসে বলল, রাজা, আমি বিষ্ণু, আমি তোমার ভক্তি দেখে এসেছি। শীঘ্রই এক মহাপ্রলয় হবে। তুমি একটি বিশাল নৌকা তৈরি করো এবং জীব, উদ্ভিদ ও জ্ঞানের সব পবিত্র বই এতে রাখো। আমি তোমায় রক্ষা করব। রাজা সত্যব্রত বিষ্ণুর নির্দেশ মেনে নৌকো তৈরি করলেন। মহাপ্রলয় শুরু হলে পৃথিবী জলমগ্ন হয়ে গেল। তখন মৎস্য অবতার বিশাল রূপ নিয়ে নৌকাটিকে বাঁচালেন। তিনি নিজের পিঠে নৌকাটিকে বেঁধে নিরাপদ স্থানে নিয়ে গেলেন। প্রলয়ের পর শ্রী বিষ্ণু পৃথিবীকে আবার সৃষ্টির জন্য প্রস্তুত করলেন। রাজা সত্যব্রত এবং নৌকায় থাকা জীব ও উদ্ভিদ দিয়ে পৃথিবীতে নতুন জীবন শুরু হলো। এই হলো বিষ্ণুর প্রথম অবতার মৎস্য অবতারের গল্প। পরের দিন আবার বিষ্ণুর দ্বিতীয় অবতারের গল্প বলবো।